হয়েছে বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, আরবি বক্তব্য, ইংরেজি ডায়লগ, আরবিতে হেওয়ার, আরো আনুষঙ্গিক কিছু বিষয়ে আমাদের ছাত্রদের দক্ষতা আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা স্ব জায়গায় বসে থেকে আমাদের ছাত্রদের পারফরমেন্স আপনারা উপভোগ করার চেষ্টা করুন। হ্যালো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা যে কয়েকজন দাঁড়িয়ে থাকছেন কেন, কি ঘটনা? বসলেই তো ঠান্ডা কম লাগবে। আর যারা দোকানপাটে আছে তারা কি মনে করছেন ভালো? এর নাম হলো স্বভাব খারাপ। দোকানপাটে আছে, এত পয়সা খরচ করে এর ব্যবস্থা করা হয়েছে, আমরা এসেছি তো দোকানপাটে এখন আছে। দোকানপাটে এই হাট বাজার আজকে করতে হবে? এটা হলো পশু প্রাণীর জীবনের মতো। দিন যত যাবে, কিয়ামত যত কাছাবে, তত মানুষের চরিত্র হয়ে যাবে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এসেছেন, ঘরে বসে আছেন কেন? দোকানপাটে বসে আছেন কেন? কেন চায়ের স্টলে থাকবেন? আমরা তো কোরআন হাদিসের কথা বলছি। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, যারা বেনামাজি, তার উপরে কত একটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করলেন। তো তুমি তো দোকানে পাশ বসে আছো, চা খাচ্ছ, তুমি কি দাম দিবা? তোমার জীবনটাই গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। এটা শ্বাস বন্ধ হওয়ার পূর্বে ভালো করার চেষ্টা করো। আর আপনারা যারা আছেন বসেন, এই ছেলে যত দুই একজন দাঁড়িয়ে আছে এদের বসতে বলো তো। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. الحمد لله, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা চতুর্থ বার্ষিকী সালাফি কনফারেন্সে দূর দূরান্ত থেকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার শাফায়াত ছাড়া আমরা কাল কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উক্ত সালাফি কনফারেন্সে উপস্থিত রয়েছেন সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং বিশেষ অতিথি ও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। তো পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসবেন মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। বাংলা এবং ইংরেজিতে অনুবাদ করবেন নাইমুর এবং ইফতিখার, পঞ্চম শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। I seek refuge in Allah from the cursed Shaitan. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। In the name of Allah, the gracious, the merciful. ওয়াল আসর। সময়ের শপথ। By time, ইন্নাল ইনসানা লাফি খুসর।
khusr. নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিপতিত। The human being is in loss. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং উপদেশ দিয়েছে ধৈর্যের। Except those who believe and do good works and encourage truth and recommend patience. Assalamu alaikum wa rahmatullah. মাশাআল্লাহ, জাযাকুল্লাহু খায়রান। ভাইদেরকে এ পর্যায়ে আমাদের সামনে হাদিস নিয়ে আসবেন মোহাম্মদ রেজওয়ান। বাংলা এবং ইংরেজিতে অনুবাদ করবেন আলভি এবং সালেহ আহমদ, পঞ্চম শ্রেণী। السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন শরীয়ত বিরুদ্ধে কার্যকলাপ হতে দেখবে সেটাকে যে নিজ হাতে পরিবর্তন করে দেয়। যদি নিজ হাতে সেগুলো পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে মুখে নিষেধ করবে, আর যদি মুখে নিষেধ করার সাধ্য না থাকে তাহলে অন্তরে সেটা পরিবর্তন করার চিন্তা ভাবনা করবে। এটাই সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। সহিহ মুসলিম হাদিস নং 34। Abu Sa'id al-Khudri radhiyallahu ta'ala anhu narrated the Prophet Muhammad sallallahu alaihi wasallam said that whoever of you sees an evil deed, let him change it with his hand, and if he is not able to do so, then with his tongue, and if he is not able to do so, then with his heart, and that is the weakest of faith. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, জাযাকুল্লাহু খায়রান। ভাইদেরকে আলআন ইউলকি আলাইকুম খুতবা আলআন ইউলকি আলাইকুম হাওয়ারান বিল লুগাতিল আরাবিয়্যা আরাফাত আব্দুল্লাহ, ফালাতাফাদ্দাল মাশকুরান। السلام عليكم يا حبيبي، كيف أنت؟ وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله أنا بخير يا حبيبي، وكيف أنت؟ الحمد لله أنا بخير أيضا. يا حبيبي، لما لا تراك منذ بعد أيام؟ ماذا تفعل؟ أنا الآن أدرس في الجامعة السلافية تغربير الديناجبور. أي نوع من المؤسسة التعليمية هي؟ وما يتم تدرس هنا؟ وهي مؤسسة تعليمية دينية، وهنا يتم تدريس التعليم الديني وكذلك التعليم العام. نعم، أين تدرس الآن؟ أنا أدرس في المؤسسة القرية. يا حبيبي، يجب علينا أن نتعلم علوم الدينية لتحصيل سعادة الدارين. الوضع الحالي لنظام التعليم العام، وفي هذه الحالة وجب أن تدرس المؤسسة التعليمية الدينية. قلت صحيحا، في المؤسستنا ليس حاجة للدراسة كثيرا، لأن لا يوجد امتحان في منهج الحالي، ومن أجل ذلك لا قلق للدراسة. يا حبيبي، أريد أن أقدم لك نصيحة خيرا لك. التحق بجامعتنا، الدراسة هنا جيدا جدا. أنا سأخبر نصيحتك لوالدي. نعم يا حبيبي، إن تلتحق بجامعتنا فتخبرني إن شاء الله. إلى اللقاء. شكرا لك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইদেরকে now brother Ashik Billah and Nur Islam of class 6 of class 5 will bring English conversation before us. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah. How are you, brother? Alhamdulillah, I am doing good. How about you, my brother? একটু তুমি পিছাও একটু। Assalamu alaikum wa rahmatullah. তুমি এটা না, এটা তুমি এটা না। Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah. How are you, brother? Alhamdulillah, I am doing good. How about you, my brother? Alhamdulillah, by the grace of Almighty Allah, I am also fine. Dear brother, could I know anything from you about Al-Jamia Salafiyah? Yes, of course. I am a student of Al-Jamia Salafiyah. MashaAllah, I hear that Al-Jamia Salafiyah is religious institution of higher quality. You are right. It is managed by Nibras Islamic Research Foundation and founded by Sheikh Abdul Razzaq bin Yusuf. It is located at a place called Thegra, very close to Dinazpur city. Here all subjects including Bengali, English, Arabic are taught with importance. How is the faculty of teachers? MashaAllah, the teaching staff is very sincere and qualified. They teach the students with great sincerity in and out of class. What else is done besides studying? All that is required to become a qualified Islamic scholar is done from now. Arabic, English, Bengali languages are taught. Manners and politeness are also taught here. Are the students here resident, non-resident? It is a residential and non-residential institution. Both boys and girls are taught here, and the campuses for studying and living are different for boys and girls. I see, I understand this organization is a timely organization. I wish the success of Al-Jamia Salafiyah. Thank you for your informative information. Barakallah feekum. Ameen. You are welcome. See you next time. Assalamu alaikum wa Wa alaikum assalam. Assalamu alaikum wa rahmatullah. MashaAllah, Jazahumullahu khairan jazila. Now brother Rabi Ayaz, a student of class 6, will bring English speech before us. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. All praise is due to Almighty Allah subhanahu wa ta'ala. We say Alhamdulillah. May peace and blessing be upon the Messenger of Allah sallallahu alayhi wa sallam. Honorable Shaykh, teachers, students and audience of this program, for giving me space to deliver a speech on this specific topic. I will talk about the topic Iman and its importance. I will try to describe this subject within a short time, insha'Allah. Wa ma tawfiqi illa billah. Dear brothers,
At first we should know what is Iman and its importance in Islam. The word Iman originated from an Arabic word amnun, which means safety, security, freedom from apprehension, tranquility, etc. It is the opposite of fear. And the meaning of the word mu'min is whom people believe and trust, as mentioned in the hadith. المؤمن من آمنه الناس على أموالهم وأنفسهم. Fadl bin Ubaydah narrated that the Prophet sallallahu alaihi wasallam said, the believer is the one from whom people's wealth and lives are safe. Ibn Majah 3934 in terms Iman is الإيمان هو التصديق بالجنان والإقرار باللسان والعمل بالأركان يزيد بالطاعة وينقص بمعصية الإيمان هو الأصل والعمل هو الفرع. Faith is verbal affirmation, belief in the heart and physical action, which increases in obedience and decreases in sin. Verbal affirmation and beliefs are the root. On the other hand, physical action is the branch. So from this definition we can understand that Iman has three branches. First one is verbal affirmation, that means we have to recognize it by your tongue. Second one is belief. And the third one is physical action, that means intention to do what Allah and His Messenger order. Iman is opposite kufr. We can say more easily, Iman is fulfilling the trust which Almighty Allah entrusted him with. Umar radiallahu ta'ala anhu, he said, when Jibril asked the Prophet sallallahu alayhi wasallam, tell me about Iman, the Prophet sallallahu alayhi wasallam replied, أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. That you believe in Allah, His angels, His books, His apostles, the day of judgment and the divine decree about good and evil. Sahih al-Muslim. Dear brothers, the importance and virtue of Iman is immense. Let's see what are in Quran and Hadith about the importance of Iman. The first pillar of Islam is Iman. There are 5 pillars of Islam testifying that there is no true God but Allah, and Muhammad sallallahu alayhi wasallam is the servant and messenger of Allah. On the authority of Ibn Umar radiallahu ta'ala anhu, he said, the Prophet sallallahu alayhi wasallam said, بُنْيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانِ. Allah's Messenger sallallahu alayhi wasallam said that Islam is based on the fulfilling of 5 principles. Number 1, to testify that none has the right to be worshipped but Allah, and Muhammad sallallahu alayhi wasallam is the messenger. Number 2, to offer the prayers dutifully and perfectly. Number 3, to pay zakats. Number 4, to observe fast during the months of Ramadan. Number 5, to perform Hajj. Those who believe will indeed be the best. Almighty Allah says, إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ. Indeed, they who have believed and done righteous deeds, those are the best of creatures. Iman is the best deed. Narrated Abu Hurairah radiallahu ta'ala anhu, he said, Allah's Messenger sallallahu alayhi wasallam was asked, who is deed is best? He said, Ayyul a'mali afzal? Faqala imanun billahi wa rasulih. That you believe in Allah, is Apostle Muhammad sallallahu alayhi wasallam. Dear brothers,
We are ending moment to conclude the speech. Iman is the most important thing for a Muslim. I am a Muslim, but if I don't have proper knowledge about Iman, I will never be successful. We should have strong Iman. As Muslim, we should boost our Iman to perform all rules and requirements of Islam. May Allah grant us understanding of Iman. Ameen. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ما شاء الله جزاه الله خيرا جزيلا. أيها الإخوة، الآن يلقي عليكم خطبة مهمة حول الموضوع صلة الرحم أخونا الكريم عابر حسن رياض، فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تعالى: فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه. رواه البخاري. سعادة رئيس الحفلة المباركة والضيوف الكرام والحاضرون، الآن سألقي عليكم خطبة مهمة حول الموضوع صلة الرحم. أيها الحاضرون، تعد صلة الرحم من أفضل ما يتقرب به العبد إلى الله عز وجل، وهي تعد من الأمور الواجبة على كل مسلم، كما أنها تحق له، وذلك بأن يصل رحمه ويصلوه. وقد ربط الله تعالى بين صلة الرحم والبركة في الوقت والرزق، وجعلها سببا لها. فقد قال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه. فيجلس المسلم مع قريبه ويتسامرون ويتناقشون في المواضيع المختلفة والمتنوعة، مما يؤدي إلى صفاء صدر كل منهم تجاه الآخر وزيادة الألفة والمحبة فيما بينهم. رواه البخاري في صحيح البخاري عن أنس بن مالك. تعريف صلة الرحم لغة: الصلة في اللغة ترجع إلى مصدر اللغوي وصل، والجمع منها الصلات، وتقصد بها عدة معان، منها الشيء الذي يعطى، والجائزة، والبر الإحسان، والعلاقة التي تربط بين اثنين أو أكثر وتجمع بينهم. أما الرحم في اللغة فهو موضع الاستقرار في جنين بطن أمه، ويقصد بالرحم أيضا القربة وأذبابها، وإن قيل ذو رحم أي ذو قربة. صلة الرحم اصطلاحا: صلة الرحم اصطلاح، وقيل إن الرحم لفظ يطلق على من بينهما ميراث، وقيل بل على كل من تجمع بينهم قربة، سواء أكان أحدهما يرث الآخر أم لا يرثه. وتدل صلة الرحم أيضا على الإحسان إلى الأقربين، سواء كانت هذه القرابة بالنسب أو المصاهرة والعطف عليهم. حكم صلة الرحم: لا يوجد أي خلاف في وجوب صلة الرحم على المسلم، وذلك لورود عدد من الأدلة الواردة في القرآن الكريم والسنة النبوية، كما نقل الإجماع على ذلك ومن الأدلة في ذلك. قال الله سبحانه وتعالى: فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم. وقال: واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال أيضا: والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم لعنة ولهم سوء الدار. أما الأدلة الواردة في السنة النبوية فمنها قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه.
وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال الرحم شجنة فمن وصل وصلته ومن قطعها قطعته. وتزور الإشارة إلى أن لصلة الرحم مراتب أقلها ترك المسلم حجر أخيه المسلم. فضل صلة الرحم. لصلة الرحم فضائل جمات تعود على صاحبها بالنفع في الدنيا والآخرة. ويذكر من تلك الفضائل أن صلة الرحم سبب من أسباب دخول الجنة. وعن أبي أيوب الأنصاري رضي الله عنه أنه قال أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم أخبرني بعمل يدخلني الجنة. فقال القوم ما له فقال رسول الله صلى الله عليه وسلم رب ماله. فقال رسول الله صلى الله عليه وسلم تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحم. ذرها قال كأنه كان على راحلته. رواه البخاري. علامة من علامة الإيمان بالله تعالى واليوم الآخر. فقد جمع رسول الله صلى الله عليه وسلم بين الإيمان بالله تعالى والإيمان باليوم الآخر. قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه. رواه البخاري. سبب من أسباب الزيادة في العمر والبركة في الرزق. قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه. كيفية صلة الرحم تختلف الطرق التي تتحقق بها صلة الرحم فتكون بالمال وتقديم المساعدة والنصرة وطلاقة الوجه وإرشادهم وتقديم النصيحة لهم. وأشمل الدعاء كل من له حق بالصلة وإجابة الداعي والأمر بالمعروف والنهي عن المنكر. ومن الجدير بالذكر أن صلة الرحم تستند من العرف فما اعتاد عليه الناس أنه من صلة الرحم فهو صلة وما اعتادوا عليه أنه قطيعة فهو كذلك. فيجب علينا أن نوصل صلة الرحم ونقيمها بالاهتمام فنحصل بها على سعادة الدارين. جعلنا الله وإياكم من أهل صلة الرحم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান জাযিলা। এ পর্যায়ে আমাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোস্তাফিজুর সহ তার দল। Korea London এখানে রে السلام عليكم ورحمة الله وبركاته. আমরা শিশু আমরা কিশোর আমরা নতুন করি আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু আমরা কিশোর আমরা নতুন করি আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু আমরা কিশোর আমরা নতুন করি আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। ভোর সকালে পাখির আগে আমরা জেগে উঠি কোরআন পড়ি জিকির করি গানের তোরে ছুটি। ভোর সকালে পাখির আগে আমরা জেগে উঠি কোরআন পড়ি জিকির করি গানের তোরে ছুটি। ভোর সকালে পাখির আগে আমরা জেগে উঠি কোরআন পড়ি জিকির করি গানের তোরে ছুটি। আমরা শিশু আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু আমরা কিশোর আমরা নতুন করি
আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। সকাল সাজে মনের সুখে বিদ্যা এলেম শিখি, কোরআন হাদিস শিখি এবং দিনের কথা বলি। সকাল সাজে মনের সুখে বিদ্যা এলেম শিখি, কোরআন হাদিস শিখি এবং দিনের কথা বলি। সকাল সাজে মনের সুখে বিদ্যা এলেম শিখি, কোরআন হাদিস শিখি এবং দিনের কথা বলি। আমরা শিশু আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু, আমরা কিশোর, আমরা নতুন করি। আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। নিয়মিত পড়ি লিখি, রুটিন মেনে চলি, বড়দের শ্রদ্ধা করে আদব মেনে চলি। নিয়মিত পড়ি লিখি, রুটিন মেনে চলি, বড়দের শ্রদ্ধা করে আদব মেনে চলি। নিয়মিত পড়ি লিখি, রুটিন মেনে চলি, বড়দের শ্রদ্ধা করে আদব মেনে চলি। আমরা শিশু আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু, আমরা কিশোর, আমরা নতুন করি। আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। খেলার সময় খেলি মোরা, স্বাস্থ্য গঠন করি, পবিত্রতা ধারণ করে থাকি পরিপাটি। খেলার সময় খেলি মোরা, স্বাস্থ্য গঠন করি, পবিত্রতা ধারণ করে থাকি পরিপাটি। খেলার সময় খেলি মোরা, স্বাস্থ্য গঠন করি, পবিত্রতা ধারণ করে থাকি পরিপাটি। আমরা শিশু আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু, আমরা কিশোর, আমরা নতুন করি। আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আল জামিয়ার বিদ্যাপীঠে সবাই সবার সাথী, আমরা হব ভুবন মাঝে জ্ঞানী বানের বাতি। আল জামিয়ার বিদ্যাপীঠে সবাই সবার সাথী, আমরা হব ভুবন মাঝে জ্ঞানী বানের বাতি। আল জামিয়ার বিদ্যাপীঠে সবাই সবার সাথী, আমরা হব ভুবন মাঝে জ্ঞানী বানের বাতি। আমরা শিশু আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু, আমরা কিশোর, আমরা নতুন করি। আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। বাবা মা ও গুরুজনের আদেশ নিষেধ মানি, আল্লাহ রাসূল মোদের প্রতি থাকেন যেন রাজি। বাবা মা ও গুরুজনের আদেশ নিষেধ মানি, আল্লাহ রাসূল মোদের প্রতি থাকেন যেন রাজি। বাবা মা ও গুরুজনের আদেশ নিষেধ মানি, আল্লাহ রাসূল মোদের প্রতি থাকেন যেন রাজি। আমরা শিশু আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু, আমরা কিশোর, আমরা নতুন করি। আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু, আমরা কিশোর, আমরা নতুন করি। আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আমরা শিশু, আমরা কিশোর, আমরা নতুন করি। আল জামিয়ার ফুল বাগানে ভ্রমর হয়ে উড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাক।
মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। ভাইদেরকে এ পর্যন্ত ছিল ছাত্রদের পরিবেশনা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দিনের একজন দায়ী হয়ে জাতির খেদমত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদের প্রোগ্রাম শেষ। আচ্ছা, তাহলে তো তোমরা আজকে তো গতবারের চেয়ে খুব ভালোই শোনালে। দেখি তোমাদেরকে তো খুব ভালোই লাগলো। জাযাকুমুল্লাহ খায়রান। আসো এইদিকে আসো। গত বছর চেয়ে অনেক ভালো। একটু সুন্দর। পিছনে নাও, পিছনে নাও, আরো পিছনে নাও, আর একটু পিছনে নাও। আচ্ছা আচ্ছা, থাক থাক, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের ছাত্রদের